500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। আমি বলবো এই লোকটা চরম বেয়াদব, চরম মাপের বেয়াদব। সে আলেমদেরকে যে শব্দ চয়নে কথা বলে, আমি বলবো তার কথাগুলো আগেকার জালেমদের সাথে সরাসরি মিলে যায়। দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না, এটা খুশি হয়ে মানুষ দেয়। কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়। যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মুনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন সেই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়গুলো জানা সকলের জন্য একান্ত প্রয়োজন। বাংলাদেশের একজন বিএনপি নেতা, ওনার নাম হলো ফজলুর রহমান, একটি বিতর্কমূলক মন্তব্য বা একটি সাক্ষাৎকার উনি দিয়েছেন এবং অনেক কিছু আলিম উলামা সম্পর্কে বা মিথ্যা অপপ্রচার করেছেন, যা সমস্ত বিশ্বের উলামায়ে কেরামকে মাথাকে নিচে নামিয়েছেন। বন্ধুগণ, এই ফজলুর রহমান বিএনপি নেতা, উনি বিষয়টা কিভাবে বললেন যে নবীর পরে স্থান এই ডক্টর ইউনূসকে দিতে হবে, এরকম কোনো উলামা কেরাম বা কোনো আলিম বাংলাদেশের বক্তব্য দিয়েছেন বলে, নবীর পরে ইউনূসের স্থান দিয়েছেন বলে আমি শুনি নাই। বন্ধুগণ, ঠিক অনুরূপভাবে আরও অনেক মিথ্যাচার উনি করেছেন। আসুন আমরা এই ফজলুর রহমান বিএনপি নেতা, উনার বক্তব্য শুনে আসি সংক্ষিপ্তভাবে যে উনি কীরকম বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে উনি বিষোদগার করতেছেন এবং মিথ্যা অপবাদ দিতেছেন। আসুন ওই বিএনপি নেতার বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শুনে আছে। সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে, আশা করি আপনারা শোনার চেষ্টা করবেন। আমরা বেশ কিছুদিন ভারত পন্থা শুনেছি, এখন শুনি পাকিস্তান পন্থার কথা এবং বাংলাদেশ পন্থার কথাও বলা হচ্ছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেছেন বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই, তিনি এমন মন্তব্য করেছেন। কিন্তু আমরা তো হামেশা এই শব্দগুলো শুনতে পাচ্ছি, এই শব্দগুলো আসলে কি? যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মুনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়। বড় বড় মৌলানা সাহেবরা ইউনূস সুৎখোর, এর চেয়ে মহাপাপী আর কেউ নাই। এখন আসার সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতেছে, হে আল্লাহ, নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনূসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। এদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, কোত্থেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন, শুক্রবারের জুম্মার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে, গরিব মানুষের সন্তানেরা। আমি আজকে পরিষ্কারভাবে বলতেছি, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ, অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রতি শুক্রবারে অথবা 1 মাস 2 মাস পরে পরে তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষা করার নামে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। নারী নীতি করা যাবে না, নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা। আমি তো মনে করি এখন যদি বেগম রুকেয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে বেত্রাঘাত করতো অথবা তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া করতো বেগম রুকেয়ারে। এই কারণে আমি সবসময় বলি, কি করলাম গাজীর গীত গায়া, 5 কামাই করলাম 1.5 টাকা খায়া। যারা নারী নীতিতে প্রোগ্রেসিভ কথা বলে, তাদেরকে যারা বেশ্যা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না।
এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। আমি খুব কঠিন কথাগুলো এই দেশটাই। বন্ধুগণ, এই ছিল এই বিএনপি নেতা ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্য এবং মিথ্যাচারগুলা। বন্ধুগণ, ওখানে উনি আলিমদেরকে এত ছোটো করে কথাগুলো বলেছেন যে সত্যিকারে অত্যন্ত দুঃখজনক। একজন মুসলমানের সন্তান হয়ে কীরকম এই ফজলুর রহমান এত বিতর্কিত বা এত মিথ্যাচার, এত আলিমদের প্রতি এত ঘৃণা ওনার কেন জন্ম হয়েছে, তা সত্যিকারে অত্যন্ত দুঃখজনক। বন্ধুগণ, উনি এখানে বলতেছেন যে 500 টাকা দিলে, 500 টাকার জায়গায় 1000 টাকা দেয়, তাহলে ওরা আলিমদের ওয়াজের বক্তব্যের ধরন বদলে যায়, দোয়ার ধরন বদলে যায়। লিল্লাহ সদকা খেয়ে ওরা নাকি মাদ্রাসার তালেবারা পড়ে থাকে সবসময়, এবং তাই ওরা হুজুররা যা বলে তাই ওরা শুনে। হ্যাঁ, হুজুররা নাকি ধর্ম ব্যবসা করে, এরকম আরও অনেক কথা বলেছেন। 96% নাকি মানুষ ছেলেপেলেরা যেগুলা মাদ্রাসায় পড়ে ওগুলা গরিব ঘরের, একদম অত্যন্ত গরিব ঘরের ছেলেগুলা পড়ে। ওইরকম আরও অনেক কথাগুলো বলেছেন, যা সত্যিকারের খুব দুঃখজনক ব্যাপার। ফজলুর রহমান, আপনি বিএনপি নেতা এতদিন ছিলেন, কেন আপনি সরকার থাকাকালীন সময় কেন মাদ্রাসাগুলাকে আপনি এরকম যেগুলো মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাগুলাকে আপনি কেন অর্থ অনুদান দেন নাই, যাতে মাদ্রাসার ছাত্ররা ভালো করে পড়তে পারে? মাদ্রাসা কেন আইন পাশ করেন নাই যে মাদ্রাসার ছাত্রগুলোকে, মাদ্রাসা যেগুলো গরিব ঘরের ছাত্র রয়েছে সেগুলোকে আপনি লিল্লাহ সদকা দিয়ে পড়াবেন না? এরকম আইন কেন পাশ করেন নাই? বন্ধুগণ, এ বিষয়ের উপর শেখ আহমদুল্লাহ সাহেব সংক্ষিপ্ত যে বক্তব্য রয়েছে, আসুন আমরা সম্প্রতি একজন নেতা বলেছেন, মোল্লারা অন্য মানুষের ঘরে খেয়ে অন্যের ঘরে থেকে আবার 500 টাকা হাদিয়া পেলে নাকি ফতোয়া পরিবর্তন হয়ে যায়। ঢালাওভাবে এভাবে বলা কতটা সঠিক, আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হলো, হুজুররা অনেকেই মানুষের দান, খয়রাত, হাদিয়া, তোহফা এগুলো দিয়ে চলে। দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না, এটা খুশি হয়ে মানুষ দেয়। হুজুরের একবেলা খাওয়াইলো বা 3 বেলা খাওয়াইলো, হাদিয়া দিল, তোহফা দিল, এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে? কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে, ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়। রাজনৈতিক নেতারা, আমি সবাইকে ঢালাওভাবে বলছি না, রাজনীতি করতে গিয়ে, নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত, বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে, বিভিন্ন দলে আছে, সব দলেই কম বেশি আছে, এই কালচারে যারা ডুবে আছে, তারা যদি আলেম সমাজকে বলে 500 টাকা 1000 টাকা মানুষ আল্লাহর রাস্তায় দিলে খায়, তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে, ওইরকম। একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে, আরেকটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন। জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলেম ওলামাদেরকে এই ধরনের কথা বলে, সেটা হলো সবচেয়ে লজ্জাজনক অধ্যায়, সবচেয়ে দুঃখজনক অধ্যায়। এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে। একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক। যেই মৌলভী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আছে। যে হুজুরদেরকে খোঁচাখুচি করতো ওই হুজুররা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শেখার তৌফিক দান করুন। অনেকে আছেন মাইক পেয়ে গেলে মাত্রা জ্ঞান থাকে না। ঠিক আছে, এটা ঠিক, হুজুরদের মধ্যে অনেক হুজুর হয়তো 500 জায়গায় 1000 টাকা দিলে কথা ঘুরে ফেলে, হতে পারে। কিন্তু সেটাকে আপনি ঢালাও ভাবে বললেন, আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করলেন, তুচ্ছ করলেন, তাদেরকে আপনি হেয় করলেন। হ্যাঁ, একজন বা দুইজনের কোনো ভুল বা বিচ্যুতি হতেই পারে, সেটাকে ঢালাওভাবে বললেন। আপনি নিজে এবং আপনার নিজের অতীত, আপনার নিজের বাস্তবতাকে আপনি একটু দেখার চেষ্টা করেন, পেছনে ফিরে দেখেন, আয়নায় চেহারাটা দেখার চেষ্টা করবেন। লজ্জায় মাথা লাল হয়ে যাবে, আলেম সমাজের পিছনে লাগার সুযোগ আপনি পাবেন না। আল্লাহ এই সমস্ত মানুষকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। অনেক সময় দেখা যায় রাগের ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে, লাগামহীন হয়ে যায়, যা খুশি তা বলে ফেলে, ধরাকে সরা জ্ঞান করে। কত হুমকি ধামকি দেশে আলেম আমাদেরকে মানুষ দিছে, তাদের অনেকে কবরে চলে গেছে, অনেকে দেশ ছেড়ে চলে গেছে, অনেকে এখন প্রায়শ্চিত্ত করতেছে। তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। অনবরত
আলেম সমাজের বিরুদ্ধে বিষোদ্গার, এটা লক্ষণ খারাপ। কোন ইমানদার কোন আলেম সমাজের প্রতি বিষোদ্গার করতে পারে না। আলেমরা নবীদের ওয়ারিস, আলেমরা নবীদের ওয়ারিস। আলেমদের যে অবদান, সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান। আলেমরা যদি আমাদের মা বাবাদের বিয়ে না পড়াইতেন, তাহলে যারা আলেমদের সমালোচনা করেন তাদের জন্ম কি বৈধ হইতো? তো আলেমদের বিয়ে পড়ানোর কারণে জন্মটা কি হয়েছে? বৈধ হয়েছে। আলেমদের বিয়ে পড়ানোর কারণে আপনি বৈধ সন্তান হতে পেরেছেন। আলেমরা আপনাদের জানাজা পড়ায়, আলেমরা আপনাদেরকে নীতি নৈতিকতা শিখায়, যৌতুক প্রথাকে এদেশ থেকে বিদায় করেছে, বিতাড়ন করেছে আলেমরা। অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকেন আলেমরা। আলেমদের অবদান খুঁজে পান না? হাজার হাজার অবদান আপনি খুঁজলে পাবেন। আল্লাহ তাআলা সেটা খোঁজার মতো বিবেক বুদ্ধি দান করুন। কোনো আলেম বা কোনো হুজুর বা কোনো টুপি দাঁড়িয়েলার কোনো কথায় আপনি হয়তো কষ্ট পেয়েছেন, হয়তো কেউ আপনাকে গোচা দিয়েছে, সেটা আপনি ঢালাওভাবে সব আলেমদের উপরে চাপানোর চেষ্টা করলেন। এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের নেতাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। কিভাবে মানুষ নেতা হয় যদি এতটুকু সহনশীলতা না থাকে? ঢালাওভাবে তার ক্ষোভ, জেদ এটা উৎগীরণ করে আলেম সমাজের উপরে। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। এদেশে আলেমদের প্রতি মানুষের যে সম্মান, এই সম্মান অন্য কোনো সেক্টরের মানুষের প্রতি নাই। অনেক পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা নেতা, তাদেরকে মানুষ সম্মান করে ভয়ে, আর আলেমদেরকে যে সম্মান করে সেটা হলো ভেতর থেকে, স্বতঃস্ফূর্তভাবে। অতএব আলেমদের দেখে হিংসা হলে তাদের মতো চরিত্র অর্জন করেন, তাদের মতো হওয়ার চেষ্টা করেন, তাদের খোঁচাখুচি করে লাভ নেই। বন্ধুগণ, এখানে দেখলেন শেখ আহমদুল্লাহ সাহেবের খুব সুন্দর বক্তব্য। উনি বলেছেন যে আলিমদেরকে মানুষ লিল্লাহ সদকা দিয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে দিয়ে থাকে, ওরা মানুষ স্বইচ্ছায় দিয়ে থাকে। এবং রাজনৈতিক নেতারা চাঁদাবাজি করে মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করিয়ে চাঁদাবাজি করে এবং চাঁদাবাজি করেই রাজনৈতিক নেতা হয়ে থাকে। তারপরেও উনি বলেন না যে সব রাজনৈতিক নেতার কথা বলেন না, কিন্তু কিছু রাজনৈতিক নেতা যারা এরকমই আলিম সমাজকে দোষারোপ করে বা আলিম সমাজের পক্ষে ঘৃণা করে, এবং তারাই এরকম চাঁদাবাজি করে একদিন নেতা হয়েছে, এবং যারা চাঁদাবাজি করে এরকম নেতা হয়েছিল তারা আজ দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং তারা দেশ থেকে পলায়ন করেছে। বন্ধুগণ, এবং উনি শেখ আহমদুল্লাহ বলেছেন যে এই বিএনপি নেতা যে কথাগুলো বলেছেন, উনাকে যদি উনার বাবা মাকে যদি কোনো আলেম যদি বিবাহ নিকাহ না দিতেন এবং বিবাহ না পড়াইতেন, তাহলে তো উনি বাবা মার বৈধ সন্তান হতেন না। তাই ফজলুর রহমানকে উনি নাম ধরেই উনি বলেন নাই, তবে এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন, ফজলুর রহমান, তোমাকে যদি কোনো আলিম তোমার পিতামাতাকে যদি সুন্দরভাবে নিকাহ না পড়ে, তাহলে তুমি আমার বৈধ সন্তান হতেন না, অবৈধ সন্তানই হতেন। এবং আলিমদেরকে তুমি অপমান করেছো, তার মানে তুমি আল্লাহর নবীকে অপমান করেছো, আল্লাহ নবীদেরকে অপমান করেছো, কারণ আলিমরা হলেন আল্লাহর নবীর ওয়ারিস। বন্ধুগণ, আসুন আবার আমরা শেষবারের মতো আরেকজন বক্তার বক্তব্য শুনে আসি। সাদিকুর রহমান আজহারি সাহেব এই বিষয়টা নিয়ে কি মন্তব্য করতেছেন, আসুন আমরা সাদিকুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে একটু সংক্ষিপ্তভাবে রয়েছে বিষয়টা আমরা একটু শুনে আসি। আমি বলবো এই লোকটা চরম বেয়াদব, চরম মাপের বেয়াদব। সে আলেমদেরকে যে শব্দ চয়নে কথা বলে, আমি বলবো তার কথাগুলো আগেকার জালেমদের সাথে সরাসরি মিলে যায়। যে ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করেছে আলেমদের শানে, একটা দুইটা না। তো আমি নাম ধরেই বলবো, সে অনেক মুরব্বী, বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও তার বুদ্ধি পরিপক্কতায় সে পরিপক্ক মানুষ হতে পারে নাই। বয়সের সাথে সাথে তার মেধাটা আসলে পরিপক্ক হয় নাই। অনেকেই দেখবেন ওয়ামান ইতামাদা আলা আকলিহি দল্লা, ইসলামকে নিয়ে বুদ্ধিভিত্তিক মার পেছে ইসলামকে মার দেওয়ার চেষ্টা করে, আলেমদেরকে মার দেওয়ার চেষ্টা করে। যতবার এই চেষ্টা যারা করছে আপনি রেজাল্ট দেখে রাখবেন। ওয়ামান ইতামাদা আলা আকলিহি দল্লা, আকল দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, পাগল বানায় আল্লাহ ডাস্টবিনে আপনাকে নিক্ষেপ করবে। বিগত দিনে তাই হয়েছে। শামসুর রহমান সারা জীবন ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ তাআলা তাকে কিভাবে দুনিয়া থেকে নিছেন একটু হিসাব মিলান। হুমায়ুন আজাদ এই বদমাইশ ব্যক্তিটি সারা জীবন আলেমদেরকে নিয়ে মৌলবাদ, জঙ্গিবাদের জন্মদাতা হচ্ছে সে। এই শব্দগুলো মিডিয়াতে হাইলাইটস করছে এই হুমায়ুন আজাদ। এখন নতুন করে ফজলুর রহমান সাহেব তাদের জায়গায় নতুন করে সে রিপ্লেস হচ্ছে। তিনি নতুন করে এখন এই শব্দগুলাই বলছে। আলেমদেরকে তো এখন মানুষ মিডিয়ার মাধ্যমে চিনে, মিডিয়া এখন আলেমদের কথাগুলো মানুষ অকপটে মেনে নেওয়ার চেষ্টা করে দালিলিক কথা হলে। উনি চিন্তা করতেছেন মিডিয়ায় এসে আলেমদেরকে কিভাবে একটু কালার করা যায়। উনি বলতে
বলতেছে 96% মাদ্রাসার ছাত্র এরা সব দরিদ্র ঘরের। আপনি একটু এসে দেখেন বাংলাদেশের হায়ার ব্যক্তিবর্গ এবং যারা এডুকেটেড শিক্ষিত জনগোষ্ঠী, এখন তারা নিজেরা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আলেম বানাবো। কেন? কারণ তাদের কাছে এটা মনে হয় যে আলেম বানালে অন্তত আমার ছেলেটা আমার খোঁজ খবর নিবে, মানুষের মতো মানুষ হবে। আপনি যে কথা বললেন যে লিল্লা খায়, আরে আমরা সবাই লিল্লা খাই। আপনি নিজেও আল্লাহটা খান এই জমিনের মধ্যে বসে, আপনি নিজেও আপনার কামাই দিয়ে খেতে পারেন না, আল্লাহ আপনাকে খাওয়ায়। আপনি যে বারবার বললেন আলেমরা লিল্লা খায়, কথাগুলো চরম আপত্তিকর কথা হয়েছে। কাজী তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। এবং আমি বলবো যদি এগুলোকে এখনই সোজা করা না হয় সামনের দিনটা ভয়াবহ হবে। এজন্য দলীয়ভাবেও এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার। আপনি গোপনে খবর নিয়ে দেখেন এরা সব রয়ের এজেন্ট, নানাভাবে রয়ের এজেন্ট হয়ে এরা কাজ করছে। এজন্য এদের ব্যাপারে সজাগ সচেতন হয়ে আমাদের আলেমদেরও কথা বলা দরকার। ভয়ভীতির কিছু নেই, আমরা আল্লাহর জন্য দুনিয়ায় আসছি একবার, চলে যাব একবার, এখানে ভয়ের কিছু নেই। সবাই এই বিষয়ে সোচ্চার হয়ে প্রতিবাদ করা দরকার। আলেমদেরকে খাটো করে কথা বলবে, তুমি এত বড় সাহস কোথায় পাও? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে বলেছেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতেই পারে না। মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আমার আলেমের হক জানে না সে আমার দলভুক্ত হতে পারে না। অথচ এই লোকটা দিনের পর দিন লাগামহীন কথা বলে যাচ্ছে আলেমদের ব্যাপারে। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই জাতীয় কর্মকাণ্ডের গোড় বিরোধিতা করি আমরা, এবং তারা যেন সোজা হয় এ ব্যাপারে আমরা দলীয়ভাবে যেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি বিএনপিকেও বলবো এই জাতীয় ব্যক্তিদেরকে আপনারা অন্তত চিহ্নিত করুন, তাদেরকে আপনারা অন্তত বোঝানোর চেষ্টা করেন, তাদের কারণে আপনাদের জনমত নষ্ট হচ্ছে। সুতরাং জালেমদের সুরে তাল মিলিয়ে একই সুরে কথা বললে তাদের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বন্ধুগণ, এখানে দেখলেন সাদিকুর রহমান আজহারি সাহেব খুব কঠোর ভাষায় ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন ওই মানুষটার বয়স পড়ার সঙ্গে সঙ্গে আকল বা জ্ঞান বাড়ে নাই, বিবেক বাড়ে নাই, যার কারণে এইরকম কথা বলতেছে। এর আগেও এরকম অনেক বুদ্ধিজীবীরা এরকম কথা বলেছিল, তারা আজ পাগল হয়ে ঘুরতেছে এবং ওই কথা বলেছেন যে লিল্লা খায় যে ফজলুর রহমান বলেছে লিল্লা তো ফজলুর রহমানও খেয়ে থাকেন, কারণ সমস্ত মানুষই আল্লাহরই দেওয়া রিজ্জাক খেয়ে থাকে, তাই ফজলুর রহমান আল্লাহর রিজ্জাক খেয়ে থাকে, লিল্লা খেয়ে থাকে। বন্ধুগণ, এরকম ফজলুর রহমানকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। ফজলুর রহমান সম্পর্কে আপনার কি ধারণা? আপনি কি বলতে চান? এই যে সমস্ত বিশ্বের উলামায়ে কেরামদেরকে ওই মানুষটা বেইজ্জত করেছে, ওই সমস্ত বিশ্বের উলামায়ে কেরামকে মানুষটা অপমান করেছে, এই বিষয়ে আপনার কি অভিমত রয়েছে? ফজলুর রহমান যে রকমের কথাগুলো বলেছে আলিম সমাজ সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে, এই বিষয়ে আপনার মতামত কি তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন তাও ভিডিওর কমেন্টে লেখার চেষ্টা করবেন। চ্যানেল যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।